শোনেন, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, এইটার আলোচনা যদি পুরোপুরি শোনেন তাহলে সূরা নূর ৯ নম্বর রুকু নিয়ে যে ওয়াজ করতে বলেছে সে ওয়াজটা আপনারা পেয়ে যাবেন। ভাই, মেয়ে মানুষ ভালো হওয়ার কোনো উপায় নাই যদি পুরুষ মানুষ মেয়েদেরকে ভালো না করে। জোরে কোন কথা ঠিক না? আদম আলাইহিস সালাম যখন জান্নাত থেকে বের হচ্ছেন, এই মনোযোগ দিয়ে শুনবেন, জান্নাত থেকে যখন আদম আলাইহিস সালাম বের হচ্ছেন তখন আদম বলতেছে, আল্লাহ খামাখা আমাকে জান্নাত থেকে বের করে দিচ্ছেন, আমার কোনো দোষই নেই। আল্লাহ বলে, আদম তোমার দোষ নাই, তুমি কেমনে বুঝলে? আদম বলতেছে, আল্লাহ আমি গন্ধম গাছের কাছে যাইনি, গন্ধম ফল আমি খাইনি, হাওয়া যে আমাকে শরবত করে খিলাছে আমি বুঝবারও পারিনি, যখন বুঝবার পারছি তখন মুখের মধ্যে হাত ঢুকে আমি রক্ত বমি করছি। এখন আপনি বলেন আমার দোষ কোথায়? আল্লাহ বলতেছে, আদম তোমার কোনোই দোষ নেই, তোমার একটাই দোষ, তুমি হাওয়ার দিকে খেয়াল করনি। তোমার দোষ একটাই, হাওয়া কি করতেছে এদিকে তোমার খেয়াল করা দরকার। তুমি যদি খেয়াল করতে, হাওয়া গন্ধম গাছের ধারত যাওয়ার পারত না। জোরে কোন কথা ঠিক, কথা কন না কেন, পারত? আজকে গন্ধম গাছের চাইতে মারাত্মক হলো নারীদের জন্য স্টার জলসার জি বাংলা। জোরে কোন কথা ঠিক কি? 400 বছরের পুরাতন মসজিদ ভারত ভাঙ্গে ওই জায়গায় রাম মন্দির উদ্বোধন করলো। আপনারা বলেন তো, ভারতে কি ফাঁকা জায়গা নাই? সেই জায়গায় মন্দির নির্মাণ না করে মসজিদ ভাঙ্গা মন্দির নির্মাণ করে ভারত প্রমাণ করে দিল আমরা মুসলমানদের কোনো ভালোবাসি না। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ বাংলাদেশের মুসলমান নামাজ না পড়তে পারে কিন্তু মসজিদকে তাদের জীবনের চাইতে বেশি ভালোবাসে। আপনি একটা বেয়ানামাজের সাথে মসজিদ ভাঙবার জানতো দেখি, ওই খাড়ায় থাকবে, জীবন দেব রে, এই কথাই বলবে। তাহলে এখন বলেন, ভারত আমাদের কোথায় হাত দিছে? আমাদের কলজায় হাত দিছে। সেই ভারতের স্টার জলসা জি বাংলা যদি আমাদের বইয়েরা দেখে তা আপনি কি বলবেন? সুবহানাল্লাহ। আপনি যদি কিছুই না বলেন তাহলে আপনার বউ কোনোদিন ভালো হবে না। বক্তার সূরা নূরের ওয়াজ দিয়ে আপনার বউ পর্দা করবে। পর্দার আয়াতের প্রথমে আল্লাহ পুরুষকে লক্ষ্য করে বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। মুমিনদেরকে লক্ষ্য করে আল্লাহ বলেছেন, প্রকৃত মুমিন হবে যারা, তাদের নজর থাকবে নিচের দিকে। জোরে কোন দিকে? এরপরে আল্লাহ বলেছেন কুল্লিল মুমিনাত। এরপরে আল্লাহ মেয়েদের কথা বলছেন, আগে পুরুষের কথা তারপরে নারীর কথা। আচ্ছা, একটা মেয়ে যদি পরিবনী হয়ে খুললাম যেরকম আপনাকে মাহি মাহি ওই সারা জীবন ন্যাংটা হয়ে ড্যান্স মারছে আর ভোটের সময় বোরকা পড়ছে, জোরে কোন কথা ঠিক না? এটা কোন থানা? এটাই জাগা মতো মার হলো রে। আল্লাহ কোরআনে বলেন, আর এই বলেন তো, ধর্মের নামে মিথ্যাবাদী কারা? ধর্মের নামে মিথ্যাবাদী তারা এই ভোটের সময় মাথায় টুপি দেয়, ভোটের সময় বোরকা পরে যারা, ধর্মের নামে মিথ্যাবাদী হলো তারা। আমরা হুজুররা ধর্ম নিয়ে ব্যবসা করি না, এই শালারাই করে। জোরে কোন কথা ঠিক কিনা? এখন মাহিয়া মাহি যখন আপনাদের তানল আর গোদা গাড়ি আসলো, এত যুবকের ভিড়, মাহিয়া মনে করলো আমি 12 আনা ভোট একলাই পাবো। আপনারা বলেন তো, যুবকরা ভোট দেবার গেছে, ভোট দেবা কোনখানে? মাহিয়া আপার মাঝখানে। এই ভোট দেবার গেছে। আল্লাহর হুকুম হলো, তুমি যদি মুমিন হও তোমার নজর মাহিয়ার দিকে থাকবে না, তোমার নজর থাকবে নিচের দিকে। জোরে কর কথা কন না কেন? আপনারা মনে করছেন চাষা আছে, কালকে ভাসতে আওয়াজ করছে, আজকে চাষা আছে। একটু মনোযোগ দা কথাগুলো শুনতে হবে। ওয়াইজা তুলিয়াত
আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তেলাওয়াত শব্দের অর্থ করা হয়েছে। তেলাওয়াত মানে শুধু কোরআন পড়া, কোরআন বোঝা নয়। তেলাওয়াত শব্দের অর্থ করা হয়েছে কোরআন অনুযায়ী চলা। কোরআন অনুযায়ী যখন কেউ চলবে তখন তার ঈমান আল্লাহ বাড়ায়া দিবে। সুবহানাল্লাহ। ছোট্ট ছোট্ট করে একটা ঘটনা বলি। এই পৃথিবীর সবচাইতে বড় মাস্তান ছিল হযরত ওমর। ওমরের মতন বড় মাস্তান কেউ ছিল না। নবীর বিরুদ্ধে কথা বললে আমরা তার বিরুদ্ধে আন্দোলন করি। আর হযরত ওমর নবীর বিরুদ্ধে কথা বলে নাই, নবীকে হত্যা করার জন্য তরবারি হাতে নিয়েছিল। জোরে কোন ঠিক না? এখন বলেন ওমরের মতন খারাপ মানুষকে যে নবীকে হত্যা করবে, আবার সেই ওমর এত ভালো মানুষ হয়ে গেল। এইটা কোনো জাদু মন্ত্র দিয়ে না, এই ভালো মানুষের পিছনে একটাই মাত্র কিতাব, যার নাম হলো আল্লাহর কোরআন। শুধুমাত্র কোরআনকে গ্রহণ করার কারণে আল্লাহ তাআলা ওই মাস্তানটাকে, ওই ক্যাডারটাকে, ওই খারাপ মানুষটাকে এক সময় বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা বানাই দিল। জোরে কোন সুবহানাল্লাহ। ওমর ফারুক মাঝে মধ্যে আল্লাহর কোরআনকে এরকম ধরতেন, কোরআনকে চুমা দিতেন, কোরআনকে বুকে লাগাতেন। একজন সাহেব বলল, ইয়া আমির আল মুমিনিন, ওই হযরত আসওয়াদকে আপনি চুমা দেন, আপনার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। ওমর ফারুক বললেন, আল্লাহর নবী হযরত আসওয়াদকে চুমা দিয়েছে, এই কারণে আমি চুমা দেই। আমার জীবনের সমস্ত কালিমা দূর করতে গেলে ওই পাথরের চাইতে কোটি কোটি গুণ পাওয়ারফুল কিতাব আল্লাহ আমাকে দান করেছে। এই গরিবেরা মক্কায় যাওয়ার পারলেন না, পাথর চুমা দেওয়ার পারলেন না, আপনার বাড়ি থেকে আল্লাহর কোরআন নাই? জোরে করে আছে না নাই? এই কোরআনকে একটু ধরবেন, একটু ধরবেন। এটা ধরবার গেলেও ঠেকলা আছে। এখনকার ইয়ং জেনারেশন একটাও ধরবার পারবি না। এরা অধিকাংশই পেশাব করে পানি লাগে না। জোরে কোন কথা ঠিক না? এই শীতের দিন ওই যারা পানি ঠেকাবি, এটা ধরবার গেলে শর্ত কি? লা ইয়ামুসসুহু ইল্লাল মুতাহহারুন। ততক্ষণ পর্যন্ত তুমি এটা স্পর্শই করতে পারবে না যতক্ষণ তুমি পবিত্র না হবা। আজকে বাংলাদেশের যুবকদেরকে আমরা যদি পবিত্র করতে চাই, আল্লাহর কোরআনের বিকল্প কোনো শিক্ষা নাই। জোরে কোন কথা ঠিক না? আসো এই কোরআন আমরা ধরি, তাহলে 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল করা সার্থক হবে। তাহলে বক্তা এসে ওয়াজ মারা যাবি, আর যাওয়ার সময় করলো কাল গাড্ডা সাটলো না, আজ গাড্ডা সাটলো রে। সমস্ত যুবকেরা নিয়ত করো, আগামী রমজান মাসে আমরা পবিত্র কোরআন 2 হাত দিয়ে ধরবো। কারা কারা রমজান মাস কোরআন নাজিলের মাসে 2 হাত দিয়ে আল্লাহর কোরআনকে ধরবেন? আল্লাহকে একটু 2 হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। হাত নামান, ধরবেন? এই সোনার চান যুবকেরা, তোমরা তো সবসময় মোবাইল নিয়ে মোনাবাত মারতেছ, সবসময় কি সবসময় মোবাইল নিয়ে মোনাবাত করতেছে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। হযরত ওমর আল্লাহর কোরআনকে নিজের চোখে দেখার জন্যে ছদ্মবেশে মদিনার অলি গলি ঘোরা শুরু করলেন। হঠাৎ হযরত ওমর দেখতে পাই 2 পাহাড়ের মাঝখানে একটা গিরিপথ। ওই গিরিপথের ভিতরে একটা সুন্দরী মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে চলতেছে। ওমর ফারুক মেয়েটার দিকে লক্ষ্য করে আল্লাহর শুকরিয়া আদায় করলেন। লক্ষ্য করে, জোরে কান কি করে? লক্ষ্য বোঝেন? একটা হলো দেখা, এরা দেখে সকালবেলা গোসল করে। ওর মা আমার কাছে গিয়ে বলতেছে, বাজান তোর চাওয়াতো ভাই বিয়ে শাদী করে নাই রে, মাঝে মধ্যে সকালে গোসল করে, তোর চাচারও মন খারাপ, আমারও মন খারাপ, দেখ তো কোনো দোয়া দরুদ দেয়া ওর গোসল থামানো যায়। আমি একদিন গিয়ে বললাম, কে রে ভাই, যেদিন গোসল করবি খবরদার ঘরের যেন থাকিস না,
বার হয়ে যাবি, বাপ মাও মনে করবে ছেলে আমার গোসল করে বাইরে গেল, তুই গোসল করে ঘরত ঘুমাস করে আমার দিকে রাগ করে কি ওয়াজ করেন আপনি, কি ওয়াজ করেন? আমি দরজা জানলায় বন্ধ করে ঘুম পারি, এরপরও স্বপ্নে যদি ব্যাপারটা পরিমনে আমার ল্যাপের মধ্যে আসে আমি করবো কি? কুত্তার মতন দেখে ব্যাপারটা, মেয়ে মানুষ কি সুন্দর নারী দেখলে পরে আমার দিল দেওয়ানা করে ওলে ওলে, এটা হলো দেখা। আর হযরত ওমর লক্ষ্য করলেন, আল্লাহর শুকরিয়া আদায় করলেন, এত সুন্দর একটা মেয়ে, যে মেয়েটার আপাদ মস্তক অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার। আপাদ মস্তক আল্লাহর আইন পর্দা। ওমর ফারুক মেয়েটার নিকটে গিয়ে বললেন, মা, এই নির্জন পথে তুমি একা একা চলতেছ, তোমার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই, তুমি একা একা চলতেছ, তোমার অন্তরে কি কোনো ভয় ডর লাগে না? মেয়েটা হেজাবের ভিতর থেকে বলে, পথিক, তুমি কি হযরত ওমরকে চেনো? মেয়েটাই হযরত ওমরকে বলতেছে, পথিক, তুমি কি হযরত ওমরকে চেনো? যদি ওমরকে চিনতা তাহলে এরকম বেসাইজা কথা বলতা না। যেদিন থেকে ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সেদিন থেকে পৃথিবীর এক প্রান্ত থেকে আর একটা প্রান্তে একটা মহিলা যাবে, ওই মহিলার কলিজায় শুধুমাত্র আল্লাহ ছাড়া আর কারো ভয় থাকবে না। আল্লাহর কোরআন দিয়ে যদি বাংলাদেশ চলে, একটা ছেলেও দরজা জানলা বন্ধ করে অশ্লীল ভিডিও দেখতে পারবে না। আজকে আমাদের ছেলেরা দরজা জানলা বন্ধ করে রাতটা যখন গভীর হয়ে যায় তখন অশ্লীল ভিডিও দেখে, দুই কান্দের ফেরেশতা কয়, আল্লাহ এই শয়তানের কান্দর থাকবো না। যে দেখা শুরু করছে আল্লাহ এর কান্দর থেকে আমরা লেখমো কি? আল্লাহ কয়, ফেরেশতা সাক্ষী থাক, আজকের অশ্লীল ভিডিও দেখতেছে, যেদিন এদের ইমান বলবে কেউ না দেখলো আল্লাহ দেখতেছে, সেদিন থেকে আর অশ্লীল ভিডিও দেখবে না। কারণ ওর বাপ মা ঘুমাইছে, আমি আল্লাহ ঘুমাই না। অশ্লীল ভিডিও দেখতে দেখতে যদি 100 আল্লাহ ফেলে দিলাম আর দেখবো না, তুই মাফ করো, তা আমি যদি ঘুম পাড়ি তাহলে মাফ করবে কে? সোনার লাগান না কেন? যুবকেরা, আজকে তোমরা যারা অন্যায় অপকর্ম করতেছ, বাংলাদেশের আইন দিয়ে অন্যায় অপকর্ম দূর করা যাবে না, একমাত্র আল্লাহর কোরআনের আইন চালু করা লাগবে। জোরে বলেন ঠিক কি না? ওমর ফারুক বললেন, মা, তুমি যে ধীর গতিতে চলতেছ, আমার মনে হয় তোমার ভিতরে কোনো দুঃখ লুকে আছে। মেয়েটা বলতেছে, পথিক, আসলে আমি একজন দুঃখী নারী। আজকে 6 দিন হলে হযরত ওমরকে আমি খুঁজে বেড়াই, আজকে 6 দিন হলে হযরত ওমরকে আমি খুঁজে বেড়াই। যদি হযরত ওমরকে পাইতাম তাহলে আমার দুঃখের কথা তার কাছে একটু বলতাম। ওমর ফারুক মুচকে হাসি দিয়ে বললেন, মা, তুমি কি পাগলি হয়েছো নাকি? ওমরকে যদি দেখবার চাও তাহলে রাষ্ট্রভবনে যাও, বঙ্গভবনে যাও, সংসদ ভবনে যাও, এই 2 পাহাড়ের মাঝখানে ওমরকে তুমি খুঁজবা কেমনি? মেয়েটা বলে, প্রতিক্রিয়া তুমি জানো না, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতা খোঁজা লাগবে না, নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। জোরে বলেন, আরো জোরে বলেন। এক মাদ্রাসা যায়, জি আচ্ছা ঠিক আছে, এক মাদ্রাসায় যায় মাহি আর মাহি, মাদ্রাসার এক বাচ্চা কোলত লিছিল না, এক কথা কান দিয়েছিল কি দিছিল না, বাচ্চা কোলত লিয়ে বাচ্চারা খাওয়াইতেছে। সবাই মনে করলো এটা কি ভোটের পরে না ভোটের আগে? আমাদের বাংলাদেশে ভোটের আগে নেতারা যে ভালো হয়। আয় আয়, আমার এলাকার এক নেতা গাড়ির থেকে নামে ফকিরুক সালাম দিছে, ফকির কিন্তু চারদিকে তাকায়। নেতা বলে, চাচা কি দেখেন? বলে, কাক সালাম দিল বাবা? বলে, আপনাকে দিলাম, খাই না ভিক্ষা করে খাই, ভোটের আগে আপনিও তো হামু হতে। এই রে নেতার চরিত্র রে। আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে তখন নেতা ভোটের আগে শুধু ঘুরবে না, ভোটের পরেও ঘোরা লাগবে। ধরে কোন কথা ঠিক কে না?
মেয়েটা বলতে পথিক 6 দিন হলে হযরত উমরকে খুঁজতেছি, আমার ঈমান বলতেছে আর 1-8 দিনের মধ্যেই হযরত উমরকে আমি পেয়ে যাব। আপনারা বলেন তো মেয়েটা কি হযরত উমরকে পাইছে? ওমর ফারুক বললেন, মা তুমি যেই উমরকে খুঁজতেছো আমি হইলাম সেই উমর। মেয়েটা বলে, উমর আমির আল মুমিনিন, তাহলে আপনি চোরের মতন একা একা কেন ঘুরতেছেন? বাংলাদেশের মতন 96টা দেশ, জোরে বলেন কয় দেশ? 96টা দেশের খলিফা হইয়া আপনি একা একা ঘুরতেছেন, আপনার কি কোনো চামচা নেই? জোরে কোন কি নাই? আজকে বাংলাদেশে যত বড় নেতা তত বেশি চামচা, জোরে কোন কথা ঠিক কিনা? আপনার বলেন তো চামচারা নেতার আগে পিছে মোটর সাইকেল ঘরে, এই চামচাদের মোটর সাইকেলে তেল কেনে কে দেয়? কে দেয়? এই চামচাদের বাড়ির খরচ কে দেয়? নেতা তার বাপের সম্পত্তি বিক্রি করে দেয় না, বাংলাদেশের জনগণের সম্পদ লুট করে চামচা পালে। জোরে কোন কথা ঠিক কিনা? চামচা। আমাদের এলাকার এক চেয়ারম্যান সাহেব 90,000 টাকা না গরু কুরবানি দিচ্ছে। কুরবানির গোস্ত মারতেছে ডাঁড়ি পল্লা দিয়ে। জোরে কোন কি পল্লা? 3 ভাগ করছে, করে 1 ভাগ গরিবক দিছে, 1 ভাগ আত্মীয়, 1 ভাগ নিজের। পরে নিজের ভাগের তা গরিবক দিচ্ছে, যা আমি এত গোস্ত কি করবো রে? গরিবকে আল্লাহ একটা চেয়ারম্যান দিচ্ছে রে, নিজের ভাগের গোস্ত আমাদের দেয়। কয়েকদিন পরে ইউনিয়ন পরিষদে বিজিএফ কাঠের চাউল দিবার যায়, চেয়ারম্যানের দাঁড়ি পল্লা লিয়া যায়নি, একটা বালতি লিয়ে গেছে। বালতির নিয়ে দাগ দিয়ে চকিদারে কত দাগ পর্যন্ত দে। এক গরিব মাপা দেখে 8 সের, লেখা আছে 10 কেজি, মাপা হচ্ছে 8 সের। ওই মনে করছে ইমামকে যেমন লোকমা দিয়ে খেলা করে দেই, চেয়ারম্যানকে একটা লোকমা মারি। আস্তে আস্তে এসে বলতে, চেয়ারম্যান সাহেব লেখা আছে 10 কেজি আর মাপা হয় 8 সের। চেয়ারম্যান এর নাম কাটা দে, নাম কাটা দে। জোরহাত করে বলে, চেয়ারম্যান সাহেব যা দিচ্ছেন দেন, আর কোনোদিন লোকমা দেব না, নাম কাটা দেন না। তোর 10 কেজি 2 কেজি না মানলে আমি চামচা পালবো কি দিয়ে রে? মেয়েটা বলতেছে, আমির আল মুমিনিন, আপনি একা একা ঘুরতেছেন, আপনার কি চামচা নাই? উমর ফারুক চোখের পানি বের করে বললেন, মা চামচা পালার পশা পাবো কোথায়? কারণ উমর ফারুক এমন একজন খলিফা ছিলেন, জুম্মার দিনে যখন খুতবা দিচ্ছেন এমন সময় মাঝখান থেকে এক মুসল্লি দাঁড়িয়ে বলতেছে, আমির আল মুমিনিন, আপনার খুতবা আমরা শুনবো না। ওমর ফারুক বললেন, আমার দোষটা কি? বলে, আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন, যতক্ষণ আপনার লম্বা জুব্বার কাহিনী না বলবেন ততক্ষণ আপনার ওয়াজ আমরা শুনবো না। এমন সময় হযরত ওমরের চোখটা দর দর করে পানি পড়তেছে আর মুখটা মুচকি মুচকি হাসতেছে। জোরে গান সুবহানাল্লাহ। চোখটা পানি পড়ে, মুখটা মুচকি মুচকি হাসার কারণ হলো, তোমরা যতদিন নেতার লোকমা দিবে ততদিন খারাপ নেতা তোমাদের সামনে আসবে না। এমন সময় বাবার কান্না দেখে আব্দুল্লাহ দাঁড়ায় বলতেছে, এই নবীর সাহাবেরা, তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন কাপড় পরেছো, আমার পরনের দিকে তাকায় দেখো, আমার তো নতুন নাই। তো সাহাবেরা বললো, আজকে জুমার দিনে তুমি নতুন বাদ দিয়ে পুরাতন গায়ে দিছো কেন? আব্দুল্লাহ বলতেছে, আমি নতুন গায়ে দিলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। গভীর রাত্রে সবাই যখন ঘুমাইছে, আমার বাবা তখন আমার দরজার ডাকতেছে, আব্দুল্লাহ রে, আব্দুল্লাহ। আমি দরজা খুলে তাকাই দেখি বাবা একটা পাঞ্জাবি নিয়ে দাঁড়াইছে। আমি বললাম, বাবা বাইতুল মাল থেকে একটা দিছে, আর একটা দিবে রাখছেন? সঙ্গে সঙ্গে ওমর ফারুক কোরআন থেকে তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। সুবহানাল্লাহ বলেন। বাজান, তোকে আর একটা দিবারাশি নাই, এইটা আমার ভাগে পড়েছে। এত ছোট পাঞ্জাবি গায়ে খুতবা কেমনি দিব? তোর পাঞ্জাবিটা আল্লাহর রাস্তায় আমাকে দান করে দে। আব্দুল্লাহ বলে, গভীর রাত্রে আমার পাঞ্জাবি বাবার দান করে দিলাম। বাবার পাঞ্জাবি আমার পাঞ্জাবি একত্র করে বাবা লম্বা জুব্বা বানায় খুতবা দেয়। এখন বলো খুতবা শোনা যায় কি না যায়? সমস্ত সাহাবীরা চিল্লায় বলে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে এমন নেতা মুসলমানেরা দেখতে পাবে।
ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। সুবহানাল্লাহ কোন না কেন? তাহলে এখানে তেলাওয়াত মানে কি? কোরআন মোতাবেক চলা। তেলাওয়াত মানে কি? কোরআন মোতাবেক চলা। ওমর ফারুক বললেন, মা কি দুঃখ তোমার মনে, আমার কি একটু বলা যায় না? মেয়েটা বলতে, আমিরাল মুমিনিন, আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো 6 বছর বয়সে আমি ঈমান গ্রহণ করছি। শুধুমাত্র ঈমান গ্রহণ করার অপরাধে 12 বছর আমি জেলখানা। আপনারা বলেন তো, চুরি করা, কথা কয় না, চুরি করা। আমির হামজা যে 30 মাস জেলখানায় ছিল চুরি করার পদে। মামুনুল হক যে এখনো জেলখানাতে আছে চুরি করার পদে। আল্লামা সাইদ হুজুর জেলখানা থেকে হাসপাতালে গিয়া দুনিয়া থেকে বিদায় নিল, কি অপরাধ? কথা কয় না। বাংলার জনগণ এই যে হক কথা কয় না দেখাই তো জালেমের জুলুম দিন দিন বাড়তেছে। জোরে কোন কথা দেখতে, কথা কই না, কথা কই না। সবাই আমার সঙ্গে বলবেন, আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ আমরা এটাই জানি। বলতে পারবেন না যুবকেরা? সবাই বলো, আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ আমরা এটাই জানি। শাকিব খান বিয়া ছাড়াই বাচ্চার জন্ম দিচ্ছে, এই শালা লুচ্চাক ধরতেছে না, হ্যাঁ? আর মামুনুল হক বউলে ধরা পড়ছে, ওরা কয় কাবিন আছে। অপরাধ চোর ডাকাতি নয়, অপরাধ হলো কোরআনের হক কথা বলা। আমির হামজার অপরাধ হলো কোরআনের হক কথা বলা। জোরে কোন কথা ঠিক না? জেলের থেকে বার হওয়ার পরে আমির হামজার যা দাম বাড়িছে ভাই, আপনাকে এখানে আসার পর থেকে একই ফেসাল, আগামী আমির হামজা চাই। 3 দিন আমার বাড়িতে আমির হামজা থাকবে, 11 তারিখ, 12 তারিখ আর 13 তারিখ। এই 3 দিন বউ চললে আমার বাসায় থাকবে। আমির হামজা আমার ভাসতে হয়। আমাকে বের হয়ে বলতে, চাচা দাম বাড়লো চাচা, কিন্তু শরীরের বল কমে গেছে। মানে ভিতরে কি একটা মেরে দিছে, বুঝলেন? আমি তো এ পর্যন্ত বহুবার গেছি, ভিতরে কিছু একটা মেরে দেয়। বুঝার পারতেছে না ভাইজান? আল্লাহর বান্দারা জেলখানায় গেলে ভালো মানুষের দাম বাড়ে না, কমে। যার প্রমাণ হলো আল্লামা সাইদি, গোটা পৃথিবীতে এমন কোন মুসলিম কান্ট্রি নাই যেই দেশে তার জানাজা হয়নি। বাংলাদেশের এমন কোন বড় ময়দান নাই যে ময়দানে আল্লামা হুজুরের গায়েবে জানাজা হয়নি। জোরে কোন কথা ঠিক কি না? তার মানে কি বোঝা গেল? আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ আমরা এটাই জানি। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, এই আয়াতকে ব্যাখ্যা করতে গিয়ে আমি বলতেছি, মেয়েটা বলতেছে, আমিরাল মুমিনিন, আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো আমি 6 বছর বয়সে ঈমান গ্রহণ করছি। শুধুমাত্র ঈমান গ্রহণ করার অপরাধে 12 বছর আমাকে জেলখানায় বন্দি জীবন কাটাতে হয়েছে। সকালবেলা 3টা করে চাবুক, বিকেলবেলা 3টা করে চাবুক মারছে। আমার এমন কোনো জায়গা নাই যে জায়গায় চাবুকের আঘাত লাগে নাই। কিন্তু আপনি যখন রোম পারস্য দখল করলেন, তখন আপনি ঘোষণা করলেন মুসলমান কোন রাষ্ট্র যখন দখল করবে, ওই রাষ্ট্র তখন মানুষের আইন দিয়ে চলবে না, ওই রাষ্ট্র চলবে কার আইনে? আরো জোরে বলেন, কার আইনে? আল্লাহর আইনে রাষ্ট্র চলবে। আর আল্লাহর আইনে যখন কোনো রাষ্ট্র চলবে, ওই রাষ্ট্রে কোনো জেলখানা থাকতে পারবে না। আপনি জেলখানার দরজা উন্মুক্ত করে দিলেন। আমি জেলখানা থেকে বের হয়ে কোথায় যাব? কারণ আমার দাদা খ্রিস্টান, আমার বাবা খ্রিস্টান, আমার 14 গোষ্ঠী খ্রিস্টান, আমি খ্রিস্টানদের ঘরের একজন মুসলমান। আমি কোথায় যাব? 6 দিন হলে আপনাকে খুঁজতেছি। যদি আপনারা দেখা পায়, তাহলে আপনার কাছে এই দুঃখী মেয়েটা একটু আশ্রয় চাই। ওমর ফারুক মুস্কে হাসিয়া বললেন, মা আমি তোমাকে আশ্রয় দিবার পারবো না, তবে ইসলাম তোমাকে অধিকার দিয়েছে। আপনার বলেন তো, ইসলামে মেয়েদের অধিকার আছে না নাই? এর দরকার আছে না নাই? আমার যে সমস্ত মা বোনেরা পর্দার অন্তরালে
এত বেশি আইছেন মা, ইসলাম আপনাদের কি অধিকার দিল সে অধিকারটা আমি আপনাদের সামনে বলবো, মনে কষ্ট নিয়েন না। আপনার যে অধিকারের দাবি করতেছেন তার চাইতে বেশি অধিকার ইসলাম দিয়েছে, ধরে কোন ঠিক কি না? কতগুলো মেয়ে মানুষের ঢাকা ভার্সিটিতে আর আবার ব্লাউজ গাওয়ার দেয়নি, কিছু গাওয়ার দেয়নি। আপনারা দেখেননি ভার্সিটির এক ছাত্রী শালাক শাড়ি পরা বগল বাইর করে থোসা, ঠিক আমার দেহ আমার ইচ্ছা মতো। শোনেন, ইসলাম নারীদের কি অধিকার দিল। মেয়েরা বলতেছে নারী পুরুষের সমান অধিকার দিতে হবে, দিতে হবে। ইসলাম বলতেছে তুমি যদি মা হও তাহলে তোমার পায়ের তলে সন্তানের জান্নাত। বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না, মাজন ধরিয়ায় উদরে কত কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা, এমন দরদি হবে কেউ হবে না আমার মা গো। আপনারা বলেন তো ইসলামে বাপের দাম বেশি না মায়ের দাম বেশি? জোরে বলা লাগবে, ওরা যেন সুন্দর পায়। আপনাদের কাছে কি শাউরের দাম বেশি না মায়ের দাম বেশি? আজকাল কতগুলো আইডিয়া বইয়ের ভয়ে, এরা কিন্তু ছেলে না, এরা আইডিয়া বইয়ের ভয়ে বলতেছে আম্মা, শাশুড়ি আম্মা বাজারে যাব, আপনি ডাব খাবেন না গ্লুকোজ খাবেন? বউ বলতেছে আমার মাও দুটাই খায়, তুমি দুটাই দিয়ে আসবা। এখন বইয়ের ভয়ে মাথা নিচু করে বলতেছে ঠিক আছে আম্মার জন্য ডাব গ্লুকোজ দূরে আনবো। এই কথা বলে বের হচ্ছে, বের হওয়ার সময় দরজাত মা খাড়া হয়ে আসে, ওই মায়ের দিকে তাকায় না, মাথা নিচু করে যখন যায় মা বলতেছে আমার দিকে তাকা। মহব্বত করে কোনো সন্তান যদি বাপ মার দিকে তাকায় আল্লাহ তার আমল নামায় একটা হজের সওয়াব দিয়ে দেয়। কেরে আমার দিকে তাকাস না কেরে? গত সপ্তাহে 10 টাকার পান কিনে দিছু, পান ফুরে গেছে, হাটত যাচ্ছিস 10 টাকার পান আনিস। ছেলে কয় এই জন্যই তো তাকাই না, খালি খাই খাই, খালি খাই খাই করো। আজকে অনেক ছেলে আছে বইয়ের ভয়ে, জোরে কান কার ভয়ে? নিজের মার সঙ্গে সম্পর্ক রাখতে পারে না, বাবার সঙ্গে সম্পর্ক রাখতে পারে না। আমার মায়েরা যারা পর্দার অন্তরালে আজকে আপনারা সূরা নূর থেকে আলোচনা শুনবেন, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনার দরকার আছে না নাই?